জড় ভরত কিভাবে সংসার অরণ্যের মধ্যে প্রবেশ করা যায়, কিভাবে সেই ৬ জন রিপু ওই দস্যুদের বুদ্ধির দ্বারা তাদের ধন সম্পত্তি ইন্দ্রিয়রা বলপূর্বক হরণ করেন, কিভাবে শক্তিশালী ব্যক্তিদের কাছ থেকে ধন কেড়ে নেওয়া যায়, কিভাবে রুহুগণের কাছে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ করছেন, রাজা রুহুগণ কিভাবে ভগবানের বিশুদ্ধ ভক্তি লাভ করেন, তাহলে জানা যাক সকল রহস্য। ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত পঞ্চম স্কন্ধে 13 অধ্যায়ে ভরতকৃত সংসার অরণ্যের বর্ণন ও রুহুগণের সংশয় নাশ। ব্রাহ্মণ ও জড়ভরত বললেন, রাজন, জীব সমূহ সুখ রূপ অর্থে আসক্ত হয়ে দেশ ও দেশান্তরে পরিভ্রমণরত বাণিজ্য পরায়ণ বণিক সঙ্গের সঙ্গে তুলনীয় মায়া এদের দুস্তর প্রবৃত্তির পথে নিযুক্ত করছেন। সেই জন্য এদের দৃষ্টি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণে বিভক্ত কর্মের উপরে নিবদ্ধ থাকে। সেই কর্মের দ্বারা চালিত হয়ে তারা সংসার রূপ অরণ্যে প্রবেশ করে, কিন্তু এখানে তারা ক্ষণমাত্র শান্তি পায় না। মহারাজ, ওই জঙ্গলে ইন্দ্রিয় নামক ৬ জন দস্যু পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মন থাকে। বণিক সমাজ সেখানে পৌঁছালে ওই দস্যু দলের বুদ্ধিরূপ দুষ্ট নায়কের নেতৃত্বে দস্যু দল তাদের ধন সম্পত্তি বলপূর্বক অপহরণ করে। যেমন নেকড়ে মেষদের দলে ঢুকে তাদের টেনে নিয়ে যায়, সেই রকমই এদের ইন্দ্রিয়রূপ দস্যু দলের সঙ্গে যে শৃগাল স্ত্রী পুত্রাদিরূপ থাকে, তারা এদের অলক্ষ্য ধন সম্পত্তি হস্তগত করতে থাকে। এই জঙ্গলে প্রচুর লতা ঘাস ও গুল থাকায় ভীষণ দুর্গম, তার উপর অতিশয় দংশ ডাস আর মশার উৎপাতে শান্তিতে থাকা যায় না। সেখানে তারা কখনো গন্ধর্ব নগর থেকে, আবার কখনো অতি চঞ্চল সুবর্ণের মতো উজ্জ্বল পিশাচ তাদের সামনে এসে উপস্থিত হয়। বণিক সমুদয় এই অরণ্যে বাসস্থানের জল ও ধরনের প্রতি আকৃষ্ট হয়ে ইতস্তত ছোটাছুটি করতে থাকে। আর কখনো কখনো ব্যতিচক্র থেকে উৎক্ষিপ্ত বায়ুর দ্বারা চতুর্দিক ধূলি ধূসরিত হলে এদের চোখও ধূলিতে ভরে যায়। সেই জন্য তারা অন্ধ হয়ে দিশাহারা হয়ে পড়ে। কখনো কখনো কর্ণ পীড়াদায়ক অদৃশ্য ঝিল্লির রব শুনতে পায়, কখনো বা পেচকদের শব্দে তাদের অন্তরাত্মা ব্যথিত হয়, কখনো কখনো ক্ষুধায় কাতর হয়ে যেসব বৃক্ষের ছায়া স্পর্শে পাপ হয় তাদের আশ্রয় নেয়, আর কখনো কখনো তৃষ্ণায় কাতর হয়ে মরীচিকার দিকে ধাপিত হয়, কখনো জলশূন্য নদীর দিকে যায়, কখনো বা অন্যভাবে একে অপরের থেকে খাদ্য সংগ্রহ করবার চেষ্টা করে, কখনো দাবানলের মধ্যে প্রবেশ করে অগ্নিদগ্ধ হয়, আর কখনো বা যক্ষগণ যখন এদের প্রাণ নিয়ে টানাটানি করে তখন তারা উদ্ভ্রান্ত হয়ে পড়ে। কখনো শক্তিশালী ব্যক্তি তাদের ধন কেড়ে নেয়, ফলে তারা দুঃখ ও শোকগ্রস্ত হয়ে বিহুল হয় আর মোহগ্রস্ত হয়ে মূর্ছিত হয়ে পড়ে। কখনো বা গন্ধর্ব নগরে প্রবেশ করে মুহূর্তকাল সব দুঃখ ভুলে গিয়ে আনন্দ করতে থাকে। কখনো পর্বতে আরোহণ করবার সময় তাদের পদদ্বয় কটক প্রস্তরের আঘাতে ক্ষত বিক্ষত হয়, তখন তারা বিমনা হয়ে যায়। পরিবারের বৃদ্ধি হলে যখন তাদের উদার ফুর্তির
কিছু থাকে না যা দিয়ে ক্ষুধার নিবৃত্তি করা যায়। তখন ক্ষুধার জ্বালায় একে অন্যের উপর ক্রোধ প্রকাশ করে। কখনো কখনো তাদের অজগর সর্প গ্রাস করে এবং তারা মৃত ব্যক্তির মতো পড়ে থাকে। সেই সময় তাদের কোনো বোধ থাকে না। কখনো কখনো এদেরকে বিষধর জন্তুরা দংশন করে এবং সেই বিষের প্রভাবে অন্ধ হয়ে গিয়ে তারা অন্ধকূপের মধ্যে পতিত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। যখন মধুর লোভে মৌচাককে হাত দিলে মৌমাছিরা তাড়া করে, তখন তাদের সব দম্ভ চূর্ণ হয়ে যায়। যদি অতি ক্লেশে সেই মধু পেয়েও যায়, তো অপর ব্যক্তি বলপূর্বক তা অপহরণ করে। তারা শীত, গ্রীষ্ম, বর্ষা ও ঝড়ের হাত থেকে নিজেদের রক্ষা করতে সামর্থ্য হয়। নিজেদের মধ্যে কম বেশি ব্যবসা করে, কিন্তু অধিক অর্থের লোভে অন্যকে বঞ্চিত করে তার সঙ্গে শত্রুতার সৃষ্টি করে। কখনো কখনো সংসার জঙ্গলে ধন ক্ষয় হলে তাদের শয্যা, আসন, বাসস্থান, যানবাহন কিছুই থাকে না। তখন অন্যের কাছে ভিক্ষা করে, কিন্তু ভিক্ষা করলেও অন্য তাদের অভিলাষিত দ্রব্য দেয় না। তখন পরদ্রব্যের উপর অনুচিত দৃষ্টি দেওয়ার জন্য তাদের তিরস্কার সহ্য করতে হয়। ধন বৃদ্ধির আশায় বিনিময় করতে গিয়ে পরস্পর পরস্পরের বৈরীভাবাপন্ন হলেও বণিক সম্প্রদায় পরস্পর পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়। আর এর জন্য এই পথে নানান কষ্ট আর ধনক্ষয় ইত্যাদি অনেক সংকটের মধ্যে পড়ে মৃতপ্রায় হয়ে পড়ে। সঙ্গীদের যে যেখানে মৃত্যুবরণ করে তাদের সেখানেই ফেলে রেখে যাযাবরের মতো বণিকেরা নবজাতকদের সঙ্গে নিয়ে এগিয়ে যায়। হে বীর, তাদের মধ্যে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, আর কেউই এই সংকটপূর্ণ পথ অতিক্রম করে পরমানন্দময় যোগে শরণাপন্ন হয়নি। যারা বড় বড় দিকপালদের জয় করছেন, সেই ধীর বীর পুরুষেরা এই ভূমি আমার এই অহংকারে মত্ত হয়ে নিজেদের মধ্যে শত্রুচারণ করে এই সংসার রণভূমিতে শয়ন করে। তবু তারা ভগবান বিষ্ণুর পথ লাভ করে না, যা নির্বেদ সন্ন্যাসী পরমহংসগণ প্রাপ্ত হন। যাযাবরের দল এই সংসার অরণ্যে বিচরণ করার সময় কোন কোন লতার শাখাকে অবলম্বন করে এবং তার উপর আশ্রিত মধুর কলভাসী বিহঙ্গদের প্রতি মমতা স্থাপন করে। কোন কোন স্থানে সিংহের ভয়ে বক, কঙ্ক আর শকুনিদের সঙ্গে মিত্রতা করে, কিন্তু যখন তাদের দ্বারা বঞ্চিত হয় তখন হংসদের দলে যাবার চেষ্টা করে, কিন্তু তাদের আচরণ মনোমত হয় না। তখন বানরগণের সঙ্গ করে, আর তাদের জাতির পক্ষে যা স্বাভাবিক সেই দাম্পত্য ক্রীড়ায় ইন্দ্রিয় সকলকে পরিতৃপ্ত করে, আর পরস্পরের মুখ দেখে নিজেদের মরণকালের কথা বিস্তৃত হয়। সেখানে বৃক্ষ থেকে বৃক্ষান্তরে স্ত্রী পুত্রাদির স্নেহর পাশে আবদ্ধ হয়ে সম্ভোগ কামনার উৎপত্তি হেতু সুখে এমন বিমোহিত হয় যে তার দশা অতীব দীন হয়, কিন্তু তৎসত্ত্বেও সে বন্ধন মুক্ত হওয়ার জন্য কোনো চেষ্টা করতে সামর্থ্য হয় না। কখনো কখনো অসাবধানতা বশত পর্বত গুহায় পতিত হয়ে হাতির ভয়ে লতাকে অবলম্বন করে ঝুলতে থাকে। হে শত্রু দমন, যদি কোনো প্রকারে ওই আপদ থেকে সে নিজেকে মুক্ত করতে
সামর্থ্য হয় তো আবার নিজের দলে ফিরে আসে। যে ব্যক্তি মায়ার অধীন হয়ে এই পথে একবার গেছে, সে অনন্তকাল পর্যন্ত ভ্রমণ করতে করতেও পরম পুরুষার্থ নির্ণয় করতে সামর্থ্য হয় না। রূহগণ আপনিও এই পথেই চালিত হচ্ছেন। তাই এখন প্রজাদের শাসনভার ত্যাগ করে সকল প্রাণীর হিতকারী বন্ধু হন এবং বিষয়ে অনাসক্ত হয়ে ভগবৎ সেবা দ্বারা সান্নিধ্য জ্ঞান রূপ খড়গ ধারণ করে এই পথ পার হয়ে যান। রাজা রূহগণ বললেন, আহা, অনন্যা সকল জন্ম অপেক্ষা এই মনুষ্য জন্মই শ্রেষ্ঠ। কারণ যেখানে ভগবান ঋষিকেশের পবিত্র যশ দ্বারা শোধিত অন্তঃকরণ সম্পন্ন আপনার মতে সাধুদের প্রচুর সঙ্গ লাভ হয় না, সেই রকম দেবাদি উৎকৃষ্ট জন্মগ্রহণ করে কি লাভ? আপনার চরণ কমলের রেণু সেবন করে যা সকল পাপ তাপ নষ্ট হয়ে গেছে, সেই মহা অনুভব যে ভগবানের বিশুদ্ধ ভক্তি লাভ করবে, এতে আর বিচিত্র কথা কি? মুহূর্ত কাল আপনার সঙ্গে সৎসঙ্গ করে আমার তো কুতর্কের মূল কারণ যে অজ্ঞানতা তা দূরীভূত হয়েছে। ব্রহ্মজ্ঞানীদের মধ্যে যারা বৃদ্ধ, যারা শিশু, যারা যুবক আর যারা ক্রীড়ারত বালক, সকলকে আমি প্রণাম করছি। যে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ অবধূতের বেশ ধারণ করে পৃথিবীতে বিচরণ করছেন, তার দ্বারা আমার মতে ঐশ্বর্যমত্ত রাজাদের কল্যাণ হোক। শ্রী সুখদেব বললেন, হে উত্তরানন্দন, এইরূপে সিন্ধুপতি রূহগণ অপমান করা সত্ত্বেও সেই প্রভাবশালী ব্রহ্মর্ষি সুত অত্যন্ত করুণাবশত তাকে রূহগণকে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলেন। তখন নৃপতি রূহগণ অতি দৈন্যর সঙ্গে তার চরণ বন্দনা করলেন। তারপর তিনি শ্রী ভারত নিস্তরঙ্গ সমুদ্রের মতো শান্ত এবং নির্বৃত্তি ইন্দ্রিয় হয়ে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। তার শ্রী ভরতের সৎসঙ্গ হেতু পরম তত্ত্ব জ্ঞান লাভ করে শরীরের প্রতি রূহগণ অবিদ্যাজনিত দেহ আত্মবৎ পরিত্যাগ করলেন। হে রাজন, যে ব্যক্তি ভগবত্তা আশ্রিত ভক্তের শরণাপন্ন হয়, সেই সেবকের প্রভাব এই রকমই হয়, তাকে আর অবিদ্যা বশ করতে পারে না। রাজা পরীক্ষিত বললেন, হে মহাভাগবত মুনিশ্রেষ্ঠ, আপনি সর্বজ্ঞ। আপনি রূপকের দ্বারা গৌণভাবে পরোক্ষ রূপে জীবের এই সংসার মার্গের যে কথা বর্ণনা করলেন, সেই বিষয়গুলি বিবেকবান পুরুষেরা বুদ্ধির বলে কল্পনা করছেন, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন সাধারণ ব্যক্তির পক্ষে তা অনায়াসে বোধগম্য হয় না। অতএব আমার প্রার্থনা, এই দুর্বোধ বিষয়কে ব্যাখ্যা করে আরো স্পষ্টভাবে আমাকে বলুন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে 13 অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।